আহলে হাদিসরা বলে মানুষের গরু কিনা দেয়, দিয়ে আহলে হাদিস বানায়, দিয়ে আহলে হাদিস বানায়। ছাগল কিনা দেয়, দিয়ে আহলে হাদিস বানায়। মোটরসাইকেল কিনা দেয়, দিয়ে আহলে হাদিস বানায়। বুকের উপরে হাত বান্ধাইয়া সেকাইয়া খারো নামাজ। ইমাম সাহেব আমিন কয় আসতে হেঁটে মসজিদের কোনা কাঞ্চে সব ফাড়াইয়া লাইতো চায়। ইমাম সাহেব মাঝে মধ্যে সেফরা দিয়ে উঠে। এই অবস্থা চালাইছে। আর আমার দেশের মুসলমানও কোন পর্যায়ের ভদ্রলোক চিন্তা করেন। তোরে গরু দিছে, তোরে তো গরু দেয় নাই, তোরে গরু দিয়া গরু বানায় দিছে। তুই গরু ছাগলের হুন্ডের লাগিয়া তুই গিয়ে আহলে হাদিস রে বড়া, কারণ তোর বাপ দাদা কেউ তো আহলে হাদিস ছিল না। আহলে হাদিস কারা? মান হুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াত্তাবিউনাল কিতাবা ওয়াস সুন্নাতাস সহিহাতা ফি জামিই নওয়াহিল হায়াতি মিন গায়রি ইশতিরাত। যারা জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসকে নিঃশর্তভাবে অনুসরণ করে তারা হচ্ছে আহলে হাদিস। যারা জীবনের সর্বক্ষেত্রে কোরআন ও বিশুদ্ধ হাদিসকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে, বিনা দ্বিধায় নিঃশর্তে কোরআন বিশুদ্ধ হাদিসের সমস্ত আদেশ নিষেধ মেনে নেবে, সেই অনুযায়ী আমল করবে, এরা হচ্ছে আহলে হাদিস। সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনের যুগ, তাবে তাবেঈনের যুগ, আইমে মুস্তাহিদের যুগ হতে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত আহলুল হাদিস কোরআন এবং বিশুদ্ধ হাদিসের উপরে ইস্তেকামত ছিল, আছে, থাকবে। তারাই একমাত্র তায়েফা মনসুরা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা ইতনাতাইনি ওয়া সাবঈনা মিল্লা। বনি ইসরাইল 72 ফিরকা হবে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা। আমার উম্মত 73 ফিরকা হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। একটা ফিরকা ছাড়া সবাই জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ফিরকা সম্পর্কে বলেছেন, মা আনা আলাইহিল ইয়াউম ওয়াসহাবি। যারা আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে অনুসরণ করে, তারা হচ্ছে আহলুল হাদিস। তারা কারা? বলেন, তারা কারা? এবার ওই আহলে হাদিস আর আমরা আহলে হাদিস একই কিনা একটু মিলা নেন। আহলে হাদিস কারা? মান হুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াত্তাবিউনাল কিতাবা ওয়াস সুন্নাতাস সহিহাতা ফি জামিই নওয়াহিল হায়াতি মিন গায়রি ইশতিরাত। যারা জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসকে নিঃশর্তভাবে অনুসরণ করে, তারা হচ্ছে আহলে হাদিস। সব জায়গায় বেজার লাগাই দিয়েছেন আপনারা। আপনারা সবাই নাভির নিচে হাত বাঁধে, আপনারা উপরে বাঁধেন। রফুল এদান কে করে না? আপনারা করেন। আমিন আসতে বলে আপনারা জোরে বলেন। সমস্যা কি? আমরা আসাহু মিনাস সুন্নাহ, আকরাবু ইলাস সুন্নাহ মানি আমরা, যেটা সবচেয়ে বিশুদ্ধ। বলতে রফুল এদান না করার তো সহিহ দলিল আছে, বলতে আকরাবু ইলাস সুন্নাহ হচ্ছে করা, এজন্য আমরা করি। যারা জীবনের সর্বক্ষেত্রে কোরআন বিশুদ্ধ হাদিসকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে, বিনা দ্বিধায় নিঃশর্তে কোরআন বিশুদ্ধ হাদিসের সমস্ত আদেশ নিষেধ মেনে নেবে, সেই অনুযায়ী আমল করবে, এরা হচ্ছে আহলে হাদিস। যারা কোরআন হাদিসের বিপরীত কাজ করে, লাইসা বিআহলিল হাদিস। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আহলিল হাদিসদের যে মুমাইয়িজাত বৈশিষ্ট্য, আমাদের যে ইউনোলজি, আমাদের গৌরব উজ্জ্বল যে ইতিহাস আমরা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত অর্থে সে আহলে হাদিস হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।